আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কখন আপনি আমার প্রতি খুশি থাকেন, কখন আপনি আমার প্রতি রাগ করেন গো নবীজি? রাসূল বলছে, আয়েশা, যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন তুমি বলো ওয়াল্লাহি ওয়া রাব্বু মুহাম্মদ, মোহাম্মদের প্রভুর কসম, আমার নামটা নিয়ে তুমি আল্লাহর কসম করো। আর যখন আমার উপরে তুমি রাগ করো, আমার নামটা তুমি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ ইব্রাহিমী, নামাজের দুরূদ জবান খুলে রবিউল আউয়ালের এই পবিত্র চাঁদে নবীর মহব্বত এবং ভালোবাসার হৃদয়ে নিয়ে কেউ চুপ থাকবো না, সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد مصطفى أمان محمد مصطفى أمان أسوة حسنة রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সকলে মিলে মহান আকাশের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সমস্ত ক্ষমতার আধার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি, যিনি দয়া করে মেহেরবানি করে এই সম্মেলনে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। তার দরবারে কালিমাতুশ শুকরিয়ার আওয়াজ আমরা হাদিয়া পেশ করছি। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, প্রেম, মহব্বত টুকুন উজাড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে ঈমান দীপ্ত আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। পড়ুন সকলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আস্তে বলবেন না, জোরে বলুন কার? জীবনের সমস্ত প্রশংসার একচ্ছত্ব মালিককে। সম্মানিত ভাইরা আমার, আমাদের জিন্দেগি হবে আল্লাহর প্রশংসাময় জিন্দেগি। আল্লাহু আকবার। সেজন্য কোরআনে কারীমের ৬৬৬৬টি আয়াতের প্রথম আয়াতের ভিতরে মালিক তার প্রশংসা কেমনে করব ওই শব্দটা আগে নাজিল করলেন, আগে দিয়ে দিলেন সুবহানাল্লাহ। কোরআনের শুরুতেই, কোরআন খুললেই আলহামদুলিল্লাহি রাব্বিল। শুধু তাই নয়, এই পৃথিবীর প্রথম মানব রব্বুল আলামিন তার আপন কুদরতি হাতে দুনিয়ার সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক কোন দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে, আশরাফুল মাখলুকাতকে এই পৃথিবীতে তার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে যেদিন তিনি প্রাণ দিলেন, রুহু দিলেন, ওই মানুষের জবান থেকে প্রথম আওয়াজ যেটি আসলো, ওই প্রথম আওয়াজও ছিল আলহামদুলিল্লাহ। কি ছিল? আরো জোরে বলেন। এ দুনিয়ার জিন্দেগির সমাপ্তি করে আল্লাহ পাক দয়া করে যদি আমাদেরকে জান্নাত নসিব করেন, ওই জান্নাতে গিয়েও জান্নাতীদের প্রথম আওয়াজ হবে আলহামদুলিল্লাহ। জান্নাতীদের প্রথম আওয়াজ হবে কি? তাহলে মুমিনের জবানে উচ্চারিত আল্লাহর প্রশংসা গাইতে গিয়ে সর্বশ্রেষ্ঠ বাক্য জোরে বলতে হবে কি? আল্লাহ জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত
কোন নেতার নয়, কোন সুপার পাওয়ারের নয়, পৃথিবীর কোন ক্ষমতাধরের নয়। তোমার পবিত্র সত্তা, তোমার প্রশংসা করার তৌফিক আমাদেরকে দাও, বলি আমিন। আপনারা সকলে কেমন আছেন? আমি কোরআনে মাজিদ থেকে সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুপরিচিত সুপ্রসিদ্ধ একটি আয়াত, যে আয়াতের আলোচনা প্রায় হয়ে থাকে। তবুও রবিউল আউয়াল মাস, সেদিকে চিন্তা করে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই আয়াতের দিকে লক্ষ্য করে আমি সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পাঠ করেছি। একটু দোয়া করেন, মালিক যেন দয়া করে এই বিষয়ের উপরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা জিন্দেগির জন্য প্রয়োজনীয় এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক বলার তৌফিক দিক। সকলে আবার একটু বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী তুমি বলো, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। আল্লাহকে ভালোবাসতে গেলে নবী তুমি বলে দাও, আমি মুহাম্মদ রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। তোমাকে অনুকরণ তোমাকে ফলো না করলে আমি আল্লাহকেও ভালোবাসা যাবে। মুহাম্মদ রাসূলকে বাস্তব জীবন অনুকরণ করা ছাড়া আল্লাহকে ভালোবাসা যাবে। সম্মানিত হাজিরিন, আয়াতের শুরুতে আল্লাহ পাক বললেন কুল, নবী তুমি বলো। রাসূলের জবান দিয়ে, নবীর মুখ দিয়ে আল্লাহ পাক বলাচ্ছেন তোমার অনুসরণের কথাটা তুমি বলো। মুফাসসিরিনে কেরাম লিখতেছেন আল্লাহ পাক রাসূলের জবান দিয়ে তার অনুসরণের কথা না বলাইয়া ডাইরেক্টলি এভাবে বলতে পারতেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউ রাসূলি, আমার নবীকে, আমার রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো। এভাবেও আল্লাহ পাক বলতে পারতেন কি পারতেন না? কিন্তু সরাসরি আল্লাহ পাক নিজে না বলে রাসূলকে বলতেছেন কুল, তোমাকে অনুসরণ করা লাগবে, এটা তুমি বলো। আল্লাহ পাক তার হাবিবের জবান দিয়ে এই কথা কেন বের করলেন? সম্মানিত ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম লিখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর জবান দিয়া, তার হাবিবের জবান দিয়া নিজের অনুসরণের কথা, নিজের অনুকরণের কথা, তাকে ফলো করার কথা বের করলেন। নবীর জবান দিয়ে এই কথা বলায়া আল্লাহ রাব্বুল আলামিন तमाम पृथिवीर सामने नबीर मर्यादाके बाड़िये दिलेन। रसूलेर सम्मानके बोझाइते चाइलेन, नबीजिर मर्यादार कथा विश्वबासीके बोले दिलेन। आमार नबीके अनुसरण ना करले, आमार रसूलके अनुकरण ना करले যতই দাবি করো না কেন আমি আল্লাহকে ভালোবাসা যাবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নবীর মর্যাদা বিশ্ববাসীর কাছে আছে না নাই? আরো জোরে বলেন। কেবলমাত্র तमाम পৃথিবীর মানুষের উপরে নবীর মর্যাদা তা নয়,
এই পৃথিবীতে যত নবী এসেছেন, এই পৃথিবীর জমিনে যত পয়গম্বর, যত রাসূলের আগমন ঘটেছে এই দুনিয়াতে, আল্লাহ পাক সকলের উপরে বিশ্ব নবীর মর্যাদা দান করেছেন। সাইয়্যিদুল আম্বিয়া তিনি, সাইয়্যিদুল মুরসালিন তিনি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমাদের নবী কেবলমাত্র সাইয়্যিদুল মুরসালিন নয়, মেরাজের রজনীতে মসজিদে আকসায় ফিলিস্তিনে, জেরুজালেমের মসজিদে আকসায় সমস্ত নবীদের সামনে ইমামতি করায়া আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শুধু সাইয়্যিদুল মুরসালিন না, ইমামুল মুরসালিন বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। মেরাজের রজনীতে রাসূলুল্লাহ বলেন, যখন আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হলো, মসজিদে আকসায় নিয়ে যাওয়া হলো, যেই মসজিদে আকসা হযরতে দাউদ আলাইহিস সালাম এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন জিনদেরকে লেবার বানায়া, যেই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা। জোরে বলুন, মুসলমানদের প্রথম। আরো জোরে বলুন। এখন আমাদের কিবলার নাম কাবা। কথা বলেন, কিবলার নাম। কিন্তু আমার সম্মানিত ভাইরা, কাবা মুসলমানদের কিবলা হওয়ার আগে গোটা বিশ্ববাসীর প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই জালেম ইহুদির বাচ্চারা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে। ফিলিস্তিনের নির্যাতিত নিষ্পেষিত মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে একটু আরামে নামাজটাও পড়তে পারে না, সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। আজকে ইহুদিরা মুসলমানদের প্রথম কিবলাকে দখল করে নিয়েছে। মূল কারণ হলো পৃথিবীর মুসলমানেরা আজকে ঐক্যবদ্ধ না, দ্বিধাবিধা বিভক্ত হয়ে গেছে। যদি আমরা এক থাকতাম, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোন কাফের বেঈমানের সাহস ছিল না মুসলমানের প্রথম কিবলাকে দখল করে। ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যদি মুসলমানদের প্রাণের কিবলা, প্রথম কিবলাকে উদ্ধার করার জন্য এই পৃথিবীর 150 থেকে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হওয়া লাগে, জিহাদ করা লাগে, রক্ত দেওয়া লাগে, কে কে তৈরি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক, আমিন। মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়, আল্লাহর কসম করে বলি বেঈমান কাফেরদের বিরুদ্ধে লড়াই করা লাগবে না, অস্ত্র লাগবে না। 150 কোটি মুসলমানের পেশাবের বন্যায় কাফের বেঈমান ভাসতে ভাসতে সাগরে পৌঁছে যাবে। কথা বলুন, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, মুসলমানদের কোনো ঐক্য নাই। আফসোস, আফসোস আমাদের। আজকে পৃথিবীর সিংহের জাতি, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান কাফেরদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। মূল কারণ হলো আজকে দ্বিধা বিভক্ত হয়ে গেছে আমরা। আজকে ইসলামকে বাদ দিয়ে, রাসূলের আদর্শকে বাদ দিয়ে, পাশ্চাত্যবাদীদের কৃষ্টি কালচার নিয়ে আমরা ব্যস্ত। সেজন্য আজকে আমাদের এই দুর্দশা। নবীজি বলেন, রজব মাসে মেরাজের রাত্রে যখন আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হলো, আমি গিয়ে দেখি আমাকে ওয়েলকাম দেওয়ার জন্য, সংবর্ধনা, অভ্যর্থনা দেওয়ার জন্য আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আমার জানেশ্বরের মুসলমানেরা, কোন নবীর উম্মত হলাম, কোন পয়গম্বরের উম্মত হলাম?
রসুলের মর্যাদাটা জানা থাকলে নবীর মহব্বত এবং তার আদর্শ মানতে সহজ হবে, ঠিক কিনা? গ্রাম দেশে বলে, যে চিনে সে কিনে, যে বুঝে সে খুঁজে, যে জানে সে মানে। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীকে পরিচয় করিয়ে দেওয়া হলো। জিবরিল আমিন পরিচয় করে দিচ্ছেন, হাদা আদম সফিউল্লাহ, ইনি तमाम পৃথিবীর সমস্ত মানুষের বাবা হযরত আদম আলাইহিস সালাম। হাদা ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এইভাবে সমস্ত নবীদের সাথে পরিচয় পর্ব শেষ হয়ে গেল। জিবরিল আমিন মসজিদে আকসার মিনারায় দাঁড়িয়ে আযান দিয়ে দিলেন, এখন নামাজ হবে, জামাত দাঁড়াবে। আচ্ছা, জামাতের ইমামতি একজন করবে কি করবে না? ইমাম দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন জানেন 1 লক্ষ নাকি 2 লক্ষ, এটি ভালো জানেন। জোরে বলেন কে? ইমামতি করবে কে? সকলেই মনে মনে চিন্তা করতেছেন, এই বিশাল নবীদের জামাতের ইমামতি যদি আমি করতে পারতাম, এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। আজকের ইমামতি যে করবে তার কপালটা কত না ভালো। কিন্তু ক্যান্ডিডেট কে হবে, মনোনয়ন কে পাবে? এই যে ভোটের ক্যান্ডিডেট, মনোনয়ন পত্র কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কিন্তু ভিতরে সকলের আশা আছে না না? জোরে বলেন, আছে না নাই? আজকের পত্রিকায় দেখলাম, মনোনয়ন না পাওয়ার কারণে বাঘা বাঘা ঝানু ঝানু প্রবীণ নেতারা চোখের পানি ছেড়ে কাঁদছে, তার কর্মীরাও কাঁদছে। মনোনয়নের প্রত্যাশা সকলের আছে না নাই? আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবী, সমস্ত পয়গম্বর, আজকের নবীদের জামাতের ইমামতি কে করবে? সকলের মনের ভিতরে ক্যান্ডিডেট হওয়ার আশা, মনোনয়ন পাওয়ার আশা। মারহাবা, জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছেন, সকলের বাবা আমি, বাবা থাকতে পোলাদের কোনো চান্স নাই, আজকে বাবা ইমামতি করবে। আমি হলাম আদম সফিউল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তিনি মনে করতেছেন, আমি তো প্লাবনের নবী, বন্যার নবী। প্লাবন শেষ হওয়ার পরে तमाम পৃথিবীতে আমার দ্বারা নতুন করে জনবসতি কায়েম হলো। আজকের ইমামতি আমি ছাড়া কেউ মনে হয় পাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আমাকে হেফাজত করেছেন। নমরুদের আগুনের কুণ্ডকে আল্লাহ পাক আমার জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের ইমামতি আমি করব, আমি ছাড়া কেউ পারবে না। হযরত মুসা কালিমুল্লাহ তিনি চিন্তা করতেছেন, সব নবীদের কাছে জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল হইতো, কিন্তু আমি তো কালিমুল্লাহ, সরাসরি আমার সাথে কথা বলতেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু কে যাবে সামনে? আমার ভাইয়েরা অপেক্ষা করতেছে কার নামটা জানি ঘোষণা হয়ে যায়। জিবরিল আমিন বিশ্ব নবীর হাত ধরে বলছে, নবী গো, আপনি অপেক্ষা করেন কেন? আজকের নামাজের ইমামতি আপনি ছাড়া কেউ পাবে না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আজকের নবীদের জামাতের ইমামতি করবেন আপনি।
মসজিদে আকসা মে জুমলা अंबिया मुक़तदी थे आवारा तुम मुक़तदा मुक़तदी थे आवारा तुम मुक़तदा या रसूल अल्लाह एक लक्ष 24,000 पैगम्बर सकले मुक्तादी हये आपनार पिछे नामाज आदाय करबे এই পয়গম্বরদের জামাতের ইমাম আপনি হয়ে যাবেন আল্লাহু আকবার জোরে বলেন নামাজের ইমামতির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর নবীদের ইমাম রাসূলকে বানায় দিলেন তিনি শুধু রাহমাতুল লিল আলামিন না তিনি শুধু সাইয়্যিদুল মুরসালিন না আমার নবী ইমামুল মুরসালিন একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে বেজার না খুশি একটু হাত দেখান কারা কারা খুশি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাইরা শ্রেষ্ঠ নবীর উম্মত ওই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল तमाम পৃথিবীর সমস্ত মানুষকে তুমি বলে দাও নবী আমার ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও পৃথিবীর মানুষ তোমরা যদি ভালোবাসতে চাও আল্লাহকে মোহাব্বত যদি তোমরা করতে চাও ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো আমাকে অনুকরণ করো আমাকে অনুসরণ করলে কি হবে আমাকে অনুকরণ করলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ স্বয়ং আরশ আজিমের মালিক আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আরো আস্তে সুবহানাল্লাহ কোন হয় না আরো আস্তে ওমা আস্তে বললে খালি পাওয়ার বাড়তেছে ব্যাপার কি গো উল্টা নিয়ম নাকি সুবহানাল্লাহর দাম আছে না নাই আরো জোরে কোন দাম আছে না নাই কত দাম কত দাম 10 টাকা 20 টাকা 500 টাকা 1 লাখ আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ বিশ্ব নবী বলেন আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর দা পবিত্র জবান দিয়ে যখন সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার বলে আল্লাহর নামের পবিত্র তাসবিহগুলি জপতে দেরি হয় আকাশ আর জমিনের মাঝখানের খালি জায়গাটা ওই বান্দার নামে আমলনামা পূর্ণ করে আল্লাহ নেকি দিয়ে দেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 33 বার সুবহানাল্লাহ বলবে 33 বার আলহামদুলিল্লাহ বলবে 33 বার আল্লাহু আকবার বলবে কতবার হলো আমার ভাইয়েরা আমার বাবাজিরা ওয়াজের ফাঁকে ফাঁকে কিছু আমলের কথা বললে কি অসুবিধা হবে দরকার আছে না নাই 33 33 33 99 কত হলো আল্লাহর হাবিব বলেন 100 পুরাবার জন্য একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ পাক তার জান্নাতে যাওয়া আর তার মাঝখানে কোনো হেজাব রাখবেন না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহু আকবার ও ভাইরা এই দুনিয়ার জিন্দেগিতে সুবহানাল্লাহ লাগে না সুবহানাল্লাহ লাগবে কিয়ামতের ময়দানে ঠিক কি না তাহলে কিছু আমলের দরকার আছে নাকি বেগম সাথে যাবে হ্যাঁ আসছো খালি যাবে খালি সঙ্গে নেবে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নবী নামাজ যাবে কোরআনের তেলাওয়াত যাবে
এই মাহফিলে বসে আছেন, এই বসে থাকা যাবে, ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন। ভাইরা আমার, আল্লাহর কসম করে বলি, এইগুলি কবরে যাবে কি যাবে না? নাকি বেগম যাবে? কার কার যাবে? ওই যে হাত তুলছে একজন। রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যুর পরে মৃত ব্যক্তির কবরে তিনজন যায়। আওয়াজ দিয়ে কয়জন? পিছনের ভাইরা বলেন কয়জন? তিনজন কবর পর্যন্ত যায়। একজন কবরের ভিতরে তার সাথে থাকে, বাকি দুইজন ঘরে ফিরে আসে। তারা কবর পর্যন্ত যায়, কিন্তু তার কাছে তারা থাকে। বলবো, নবীর সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কোন তিনজন কবর পর্যন্ত যাবে? কোন ব্যক্তি তার সাথে কবরে ভিতরে যাবে? আর কোন দুইজন তার সাথে বাড়ি পর্যন্ত চলে আসবে, ভিতরে যাবে না? আল্লাহ রাসূল বলতেছেন, যেই তিনজন কবর পর্যন্ত যায়, তার সন্তানাদি, তার টাকা পয়সা, দুই, তিন নম্বর তার জীবনের আমলগুলি তার সাথে যাবে। এই তিন ব্যক্তি। কবর যখন খনন করা হয়ে গেল, মৃত ব্যক্তিকে কবরের ভিতরে যখন দাফন করা হয়ে গেল, কেবলমাত্র আমলটা তার সাথে, কবরে তার সাথে আমল যাবে। তার সন্তান, আত্মীয় স্বজন, সম্পদ তার কবরে যাবে না। সন্তান, সম্পদ তার কবরে যাবে না, কেবলমাত্র আমল তার কবরে যাবে। ও গফর গায়ের ভাইরা আমার, জালের শাহের ভাইরা আমার, যে আমল আমার কবরের সঙ্গী, ওই আমলটা বেশি বেশি করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এই পৃথিবীর জমিনে নারী হোক অথবা পুরুষ হোক, নেক আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাদের একটা পুরস্কার দিবেন, কিয়ামতের ময়দানে আরেকটা পুরস্কার দিবেন। কি পুরস্কার হবে? রাব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। প্রথম পুরস্কার হলো, নারী হোক অথবা পুরুষ হোক, নেক আমল যারা করবে, আমার মালিক এই দুনিয়াতে তাদের জন্য উত্তম, আরামদায়ক, পরিচ্ছন্ন একটা জীবন দান করবেন। সুবহানাল্লাহর স্বাস্থ্য ভালো না? আরো জোরে। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক পরকালে নেক আমলকারী নারী এবং পুরুষের জন্য তার জান্নাতটা রিজার্ভ করে রাখছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা মা কবরে যাবে না, সন্তানাদি যাবে না, বন্ধু যাবে না, কেবলমাত্র আমল যাবে, ঠিক কিনা? অনেক সময় আমাদের স্ত্রী, আমাদের বেগম সাহেবারা, প্রিয়তমা বিবিরা স্বামীর মন খুশি করার জন্য বলে, আল্লাহ যেন তোমার আগে আমারে কবরে নাই। ভাইরা, এটা আসলে মনের কথা না, স্বামীর মন খুশি করতে গিয়ে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ যেন তোমার আগে আমারে কবরে নাই, জোরে কোন, এটা কি মনের নাকি মুখের? আরো জোরে। মা বোনেরা, আপনারা আবার রাগ হয়েন না। স্বামীদেরকে মহব্বত, ভালোবাসা আপনারা করেন না তা বলতেছি না, কিন্তু আল্লাহ তোমার আগে আমারে কবরে নিক, অন্তত এই কথাটা মনের কথা না। এক স্বামী অসুস্থ, সিরিয়াস, মারাত্মক অসুস্থ, তো বিবি পাশে বসে বসে কাঁদে আর বলে, আল্লাহ আমার স্বামী বড় দামি, আল্লাহ গো তুমি আমার স্বামীরে রাখো, স্বামীর আগে আমারে কবরে নাও, স্বামীরে সুস্থ করে দাও।
স্বামী মনে মনে চিন্তা করলো, মাশাআল্লাহ, এত মহব্বতের বিবি আমার, একটু মহব্বতটা পরীক্ষা করি, টেস্ট করে দেখি এটা কি অরিজিনাল মহব্বত নাকি ভণ্ড দেওয়ানবাগির আশেকের রাসূল মার্কা মহব্বত। শয়তান একটা আছে না বাংলাদেশে, রবিউল আউয়াল মাস আসলেই শুধুমাত্র বড় বড় লাল কালি দিয়ে দেওয়ালে দেওয়ালে বিশ্ব আশেকের রাসূল লেখা থাকে, 12 মাস আর কোন খবর থাকে? জোরে বলেন, খবর থাকে? আবার দাবি করে আমি মা ফাতেমা, নবীর কন্যা মা ফাতেমার স্বামী আমি। নাউজুবিল্লাহ, কন্যায় কে কে? চিল্লায় কোন নাউজুবিল্লাহ। এই ভণ্ড দাজ্জাল দেওয়ানবাগী ঢাকার মতিঝিল দেওয়ানবাগে সে বসে বসে এই সমস্ত কথাগুলি বলে। সম্মানিত ভাইরা আমার, সে দাবি করেছে সে নবীর মেয়ে, মা ফাতেমার কন্যা। তার ভিডিও বক্তব্য ইউটিউবের ভিতরে আছে, অনলাইনে। একটি কথাও মিথ্যা বলার সুযোগ নাই। 90% মুসলমানের জমিনে আমার রাসূলকে অপমান করেছে, নবীর কন্যাকে অপমান করেছে। আমরা বসে থাকবো না, ঠিক কিনা জোরে বলেন? সরকার যদি প্রতিবাদ না করে, প্রশাসন যদি প্রতিবাদ না করে, 90% মুসলমানের জমিনে নবীর উম্মতেরা ভণ্ড দেওয়ানবাগীকে জুতা পিটা করে মাটির সাথে মিশিয়ে দিবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর ইজ্জত নিয়ে, নবীর কন্যার ইজ্জত নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, আমাদের জীবন যাইতে পারে, ওকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা জোরে বলে? সম্মানিত ভাইরা আমার, স্বামী মনে মনে চিন্তা করলো, দেখি তো খাঁটি মহব্বত নাকি ভেজাল মহব্বত। রাতের বেলা তো, সন্ধ্যার পরে গরু গেছে গোয়ালে পানি খাইতে। গোয়াল ঘরে আপনারা কি বলেন? ওই যে গরুতে পানি খায়, যেই চারির ভিতরে, পাত্রের ভিতরে, ওইটারে কি বলেন? চারি। কোথাও বলে নান্দা, কোথাও বলে চাইরা, আছে না নাই? চাইরা। তো গরু গেছে পানি খাইতে, সারাদিন মাঠে কাজ করছে গরু, প্রচন্ড তৃষ্ণা। পানি খাইতে গিয়ে জোরে মাথা লাগাইছে, শিঙের ধাক্কা লেগে মাটির চারি গেছে ফুটা হয়ে, গোটা চারিটা এখন গরুর মাথার উপরে। আচ্ছা, চারি যখন গরুর মাথার উপরে, মাথার সাইজ কি আগের মতোই না বড় হয়েছে? কথা কয় না? মাথার সাইজ কি আগের মতোই না বড়? ওই বিশাল মাথা নিয়া সন্ধ্যাবেলায় গরু আসছে রুগীর ঘরের দরওয়াজার সামনে। স্বামী মনে মনে কয়, আজকে পরীক্ষা করব এ মহব্বত কি অরিজিনাল নাকি ভেজাল। সম্মানিত ভাইয়েরা আমার, স্ত্রী কাঁদতেছে, আল্লাহ তুমি আমারে নাও, স্বামীরে বাঁচাইয়া দাও, আমি জীবিত থাকবো, স্বামী আমার কবরে যাবে যেন না হয়। স্বামী কয়, বেগম আজরাইল আসছে। কি আসছে? এমনি সন্ধ্যাবেলা। আরো মহিলা মানুষ বেচারি আজরাইলের কথা শুনে অর্ধেকটা এমনি মারা গেছে। ছোট ছোট চোখ করে দরজার দিকে নজর করে দেখে, কে যেন দাঁড়িয়ে আছে, পাও আবার কয়টা? 4টা, মাথার সাইজও বিশাল। মনে মনে কয়, এত বড় মাথা আজরাইল ছাড়া আর কার হবে? রিয়েলি মনে হয় আজরাইল আসছে, সত্যিই মনে হয় আজরাইল আসছে। স্বামীর খাটে বসে ইনিয়ে বিনিয়ে মোহব্বতের সুরে কাঁদতেছিল। আজরাইল রে দেখে বেচারি এক লাফে স্বামীর খাট ছেড়ে পাশে আর এক খাটে গিয়ে বলছে, আজরাইল, রুগী কিন্তু আমি না, আন্দাজে আমার খাটে আটিস না। রোগী কিন্তু আমার স্বামী, গেলে ওই দিকে যা, আমি কিন্তু রোগী। এই কে বলেছে? কে বলেছে
স্ত্রীর সাথে যাবে, স্বামী স্ত্রীর সাথে যাবে না, স্ত্রী স্বামীর সাথে যাবে না। যে যাবে কেবলমাত্র আমার আমল, আপনার আমল। আল্লাহ পাক বেশি বেশি আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দিক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে রসুলকে অনুসরণ করলে চিৎকার দিয়ে বলবেন, স্বয়ং আমাদেরকে ভালোবাসবেন কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আমাদেরকে ভালোবাসবেন তাই নয়, আল্লাহ পাক বলেন আরো একটা কাজ করব, কি জানো তোমরা? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও পৃথিবীর মানুষ, আমার রাসূলকে অনুসরণ করলে আমি আল্লাহ শুধু ভালোবাসবো তাই নয়, ভালোবেসে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে অনুসরণ করলে দুইটা পুরস্কার। প্রথম পুরস্কার ভালোবাসবেন আল্লাহ, দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি তিনি মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জালেশ্বরের ভাইয়েরা আমার, রাসূলকে ভালোবাসবে কিভাবে? আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলে দিলেন, আমাকে ভালোবাসা হবে যে ব্যক্তি আমার আদর্শকে অনুসরণ করবে, আমার সুন্নতকে অনুসরণ করবে। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতকে ভালোবাসার দরকার। নবীকে ভালোবাসতে গেলে ভালোবাসা লাগবে নবীর সুন্নাত। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? সেই সুন্নাত মিষ্টি খাওয়া হতে পারে, আতর মাখা হতে পারে, গোশত খাওয়া হতে পারে, সুরমা মাখা হতে পারে। যদি প্রয়োজন হয় উহুদ, বদর, খন্দকের সুন্নাত, রক্ত ঝরা সুন্নাত আদায় করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? জালেশ্বরের ভাইরা আমার, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নবীর সুন্নাত আদর্শগুলি যদি মানতে পারি, আল্লাহর হাবিব বলেন, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে পারলো, আল্লাহ পাক আমার সাথেই তাকে জান্নাতি বানায়া দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আসল ঠিকানা জান্নাত। জোরে বলেন কোন জায়গা? আরো জোরে বলেন কোন জায়গা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা হও, আমার রাসূলকে অনুসরণ করো, আর আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান হইয়া যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবকে ভালোবাসবো নিজের সন্তান থেকে, নিজের বাবার থেকে, নিজের মা থেকে, পৃথিবীর সব থেকে, এমনকি নিজের জীবন থেকেও রাসূলকে ভালোবাসা লাগবে, ঠিক কিনা? নবীর ভালোবাসার মাপকাঠি নবীর সাহাবায়ে কেরাম। ছোট্ট একটা ঘটনা বলবো, ইতিহাসের পাতা থেকে একটু শোনাবো। নবীর সাহাবায়ে কেরাম শুধু মিষ্টি খাওয়ার ভালোবাসতেন না, শুধু আতর মাখার ভালোবাসতেন না, কেবলমাত্র সুরমা মাখার সুন্নত তারা পালন করতেন না, তারা আমার নবীর জন্য জীবনটাও বিলিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কারণ নবীর ভালোবাসা কেবলমাত্র মুখে মুখে নয়, নবীর ভালোবাসা হবে হৃদয় দিয়ে, ঠিক কিনা? হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, ভরণে মোহাম্মদ। বলেন বলেন ভাইরা, রবিউল আউয়ালের পবিত্র চাঁদ, নবীর নামে একটু গজল গাইলে, রসুলের নামে একটু নাত বললে গুনাহ হবে না ইনশাআল্লাহ। ভালোবাসার কমতি না থাকলে এই আওয়াজটুকু জান্নাতের ওসিলা হবে ইনশাআল্লাহ।
জবানটা খুলে দেন, একটু পড়েন। হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। মারহাবা জোরে বলেন। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। তবু জানি খুন ঝরা, তবু জানি খুন ঝরা, এ পথে তায়েফের এটাই হলো রাহে মোহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ, বলেন হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ। জোরে কর মারহাবা, আরো জোরে, জোরসে বলো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবীরা কেবলমাত্র গোশত খাওয়া, আতর মাখার সুন্নাত পালন করতেন না, তারা রাসূলের ভালোবাসায় জীবনটাও দিয়েছেন, ঠিক কিনা? আমার নবী বসে আছেন দরবারে নববীতে, এমন সময় দরবারের ভিতরে নবীর কলিজার টুকরা একজন সাহাবী প্রবেশ করলো। একদম কালো কুৎসিত, বংশমর্যাদার কোনো ঐতিহ্য নয়, টাকা পয়সার কোনো গৌরব নাই, পেশায় হলো যুবকটা রাখাল মানুষ। খুব মহব্বতের সাথে মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল, বকরি চড়ায়। এই সাহাবী নবীজির কাছে আসলেন, মনটা খারাপ, মুখটা মলিন। নবী প্রশ্ন করলেন, ব্যাপার কি, মন খারাপ কেন? বাড়িতে কি বিবির সাথে ঝগড়া হয়েছে? আমার দিকে তাকান। সাহাবী, তোমার মনটা খারাপ কেন? বাড়িতে কি বিবির সাথে ঝগড়া হয়েছে? সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিবি নাই, তো ঝগড়া কোথায়? কি বিবিদের সাথে এখন আমাদের ঝগড়া আছে না? না, এদিকে মনে হয় না, আওয়াজে বুঝতেছি আর কি, এদিকে মনে হয় না, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জি বাংলা, জি টিভি, স্টার জলসার বরকতে গোটা বাংলার ঘরে ঘরে এখন ফাইট চলতেছে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? 90% মুসলমানের জমিনে যেই চ্যানেলের দ্বারা, যেই টেলিভিশনের দ্বারা আমাদের ঈমান শেষ হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, ওই ভারতীয় টিভি সিরিয়াল 90% মুসলমানের জমিনে আমরা চাই না। এই প্রস্তাবে যারা রাজি আছেন, দুই হাত তুলে হা বলেন, আরো জোরে হা। যারা রাজি নাই তারা না বলেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ভারতীয় চ্যানেল আছে না নাই? চরিত্র গেল, আদর্শ গেল, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীকে সময় দেওয়ার টাইম নাই। এরপরে যুবক যুবতীরা, গোটা দেশের চরিত্র নষ্ট হচ্ছে ভারতীয় চ্যানেলে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাকের বিষাক্ত চ্যানেল থেকে জাতিকে হেফাজত করুক, চিল্লায় কোন আমিন। আরো জোরে বলেন আমিন। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আহারে, আমার নবীর পরিবারের ভিতরে কি মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি গ্লাসের ভিতরে পানি খেয়ে আমি গ্লাসটা রাখলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে খুশি করার জন্য যেই জায়গায় মুখ লাগায়, ঠোঁট লাগায়া আমি আয়েশা পানি পান করেছি, বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগায়া, ঠোঁট লাগায়া পানি পান করতেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আচ্ছা, এই ঘরে শান্তি আসবে কি আসবে না? আরো জোরে কোন আসবে কি আসবে না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মনোমালিন্য হতে পারে দাম্পত্য জীবনে, স্বামী স্ত্রীর ভিতরে একটু রাগ অভিমান হতে পারে, তাই বলে অশান্তি সৃষ্টি করা যাবে না।
পরিবারের ভিতরে রাগ অভিমান হইতে পারে, সমাধান কেমনে হবে? হযরত রাসূল বলতেছেন, আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো তখনও আমি বুঝি, যখন তুমি আমার উপরে রাগ করো তখনও কিন্তু আমি বুঝতে পারি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ কখন আপনি আমার প্রতি খুশি থাকেন, কখন আপনি আমার প্রতি রাগ করেন গো নবীজি? রাসূল বলছে, আয়েশা যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন তুমি বলো ওয়াল্লাহি ওয়া রাব্বু মুহাম্মদ, মোহাম্মদের প্রভুর কসম, আমার নামটা নিয়ে তুমি আল্লাহর কসম করো। আর যখন আমার উপরে তুমি রাগ করো, আমার নামটা তুমি নাও না, তখন বলো ওয়াল্লাহি ওয়া রাব্বি ইব্রাহিম, আমার নামটা নাও না, আমার বাবা ইব্রাহিমের নামটা নাও। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, স্বামী স্ত্রীর মহব্বত টাকা পয়সা গাড়ি বাড়ি না থাকতে পারে, কিন্তু মহব্বত যদি থাকে, আল্লাহর কসম করে বলি ওই ঘরটা আল্লাহ পাকের জান্নাতের টুকরা। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু টাকা আছে, পয়সা আছে, সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, দা কুমড়ার সম্পর্ক, সাপ আর বেজির সম্পর্ক, ওই ঘরে যত কিছুই থাক না কেন, স্বামী স্ত্রীর মহব্বত নাই, ওই ঘরটা জাহান্নামের টুকরা। কথা বলেন ঠিক কিনা? অশান্তি আজকে বাংলার ঘরে ঘরে আছে না নাই? আজকে আমার দেশের নারীদের পাওয়ার, জোরে কোন কি, জোরে কোন কি? প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, এরপর সংসদের উপনেতা মহিলা, অমক মহিলা, তমক মহিলা, বাকি আছে শুধু বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ইমামতির পোস্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানে ওই জায়গায় আবার কারে ঢুকায় দেয়। আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। অশান্তির আগুন থাকবে না যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের ঘর পরিচালিত হয়। ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? রাত 12টার সময় স্বামী স্ত্রী মশারি টাঙাবে, তাও গন্ডগোল, কারণ অধিকার বর্তমানে, কথা কয় না, আবার মিলাইছে কাঁধে, মিলাইছে কাঁধে কাঁধ, নারী স্ত্রী কাঁধে কাঁধ, নারী পুরুষ, আবার অধিকার দিছে সমান সমান। ও পর্দার ভিতরের মা বোনেরা, যারা আজকে তোমাদেরকে সম অধিকারের আন্দোলন শেখায়, আল্লাহর কসম করে বলি, ইসলাম তোমাদেরকে সম অধিকার দেয় নাই, তোমাদেরকে আমাদের থেকে বেশি অধিকার মর্যাদা দিয়েছে। ঠিক কিনা? নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ও পৃথিবীর সন্তানেরা মাকে খেদমত করো, আল্লাহর জান্নাতটা মায়ের পায়ে। সুবহানাল্লাহ। আগামীকাল কই জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, আমার পর্দার ভিতরের মা বোনেরা শুনুক, জান্নাত কি বাপদের পায়ে নাকি মা? আরো জোরে। আমরা যারা বেটা বাবা, আমাদের পায়ের নিচে জুতা। ওয়াজ কি সত্যি না মিথ্যা? আমাদের পায়ের নিচে বাটা কোম্পানির জুতা। পর্দার ভিতরের পবিত্র মা বোনেরা, কিসের সমাধিকারে আন্দোলন করো? তোমাদের পায়ের নিচে আমার আল্লাহর জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ। জোরে বলেন। আজকে যারা সম অধিকারের কথা তোমাদেরকে শোনায়, সমাজের ভিতরে যারা তোমাদেরকে গায়ে গা লাগায়া কাঁধে কাঁধ মিলিয়ে চলার পরামর্শ দেয়, আল্লাহর কসম করে বলি, কথা বলুন ঠিক কিনা? কথা বৃষ্টি মতলব। আচ্ছা, এই বর্ষাকালে এক শিয়াল নদীর তীর দিয়ে হেঁটে যায়, এখন নজর করে দেখে গর্তের ভিতরে বড় বড় কাঁকড়া। কাঁকড়ারে কি কয়? হ্যাঁ, গর্তের ভিতরে বড় বড় কাঁকড়া। এখন কাঁকড়া দেখে শিয়ালের বড় লোভ হয়েছে, কাঁকড়া খাবে।
এখন গর্তের ভিতরে কাকড়া, তো ওর ভিতরে তো শিয়াল ঢুকতে পারে না। মিষ্টি মিষ্টি স্লোগান শুরু করছে। স্লোগান কি? মিষ্টি মিষ্টি স্লোগান কি? মিষ্টি স্লোগান। এই যে আজকে আমার সমাজে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলাইতে বলা হয়, সম অধিকারের কথা বুদ্ধিজীবীরা বলে, ও মা, পৃথিবীর কোন বুদ্ধিজীবীর হাতে তোমাদের অধিকার নয়, অধিকার তার হাতে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলুন ঠিক কিনা? আজকে সম অধিকারের কথা বলে তোমাদেরকে রাস্তায় বের করে তোমাদের মর্যাদা বাড়ায় নয়, তোমাদের মর্যাদা কমেছে, ধর্ষণ ইফটিজিং বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম তোমাদেরকে বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। নারী তুমি পর্দায় থাকো, রাস্তায় বের হয়ো না। আজকে তোমাদেরকে রাস্তায় বের করে মর্যাদা দিয়েছে। দোকানের ভিতরে 5 টাকার ক্রিম কিনলে, 10 টাকার স্নো কিনলে তোমার মতো মায়ের উলঙ্গ ছবি তাতে লাগানো। রাস্তা দিয়ে চলতে গেলে দেওয়ালের পাশে পাশে তোমার মতো নারীকে সিনেমার নায়িকা বানানোর নামে, অধিকার দেওয়ার নামে পোস্টারের ভিতরে গোটা শরীরটা উলঙ্গ করেছে, চোখ দিয়ে তাকানো যায় না। 5 টাকা, 10 টাকা, 20 টাকায় গোটা বাজারে বাজারে ওরা তোমাদেরকে বিক্রি করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওদের কথা মিষ্টি কিন্তু মতলব। এখন গর্তের ভিতরে কাকড়া, জোরে বলেন কি? এখন গর্তের ভিতরে কাকড়া, শিয়াল মামা বুদ্ধিজীবী বাইরে দাঁড়ানো, গর্তের ভিতরে ঢোকা যাবে না, কাকড়াকে বের করা লাগবে, যেইভাবে আমার মা বোনদেরকে ওরা বের করেছে। ঠিক কিনা? বাইরে দাঁড়িয়ে শিয়াল কাকড়াকে বলছে, কাকড়ি মাকড়ি পরমা সুন্দরী, বাহিরে আসো সালাম করি। ওরে বাবা, সালামের ওয়াজটা করে কত ভালো মানুষ। ওর কি কথা মিষ্টি, উদ্দেশ্য ভালো? জোরে কন। কাকড়ি মাকড়ি পরমা সুন্দরী, বাহিরে আসো সালাম করি। কাকড়ায় বুঝছে মামার ওয়াজটা মিষ্টি, মতলবটা একটু জোরে কন। মতলব তোর থেকে চালাক কাকড়া জবাব দিচ্ছে, আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব, গায়ে উঠছে জ্বর, সালামটা বাইরের থেকে কর। মারহাবা, জোরে কন। আমার মা বোনদেরকে বলবো, মা, ইসলাম এবং কোরআন তোমাদেরকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর কেউ তা দিতে, জোরে বলেন, কেউ তা দিতে। রাতের বেলা স্বামী স্ত্রী 2 জন মিলে মশারি টাঙায়, তাও গন্ডগোল, কারণ অধিকার। স্বামী কয় মশারি টাঙাও, বেগম কয় একা আমি কেন, সংসার কি তোমার? হাসতেছে। এদেশে অসংখ্য ঘরে এই প্রতিদ্বন্দ্বিতা। আজকে আমার সমাজের মেয়েরা একটু শিক্ষিত হলে, আধুনিক হলে, নিজের স্বামী সন্তান ঘরের কাজ, বাড়ির কাজ করা প্রেস্টিজের খারাপই মনে করে। ঠিক কিনা? নিজের ঘরের কাজ, বাড়ির কাজ করাকে প্রেস্টিজের খারাপই মনে করে, কিন্তু অফিসের ভিতরে বসের সামনে ঘন্টার পর ঘন্টা ডিউটি করে, ওইটাকে লজ্জা মনে করে না। ঠিক না? আল্লাহ বানাইছে রাজরানী, ওরা হতে চায় চাকরানী। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, এখন স্বামী কয় তুমি টাঙাও, বেগম বলে না তুমি টাঙাও, 2 জন মিলে মস্ত ঝগড়া। শেষমেশ সিদ্ধান্ত হলো আজকে আগে কথা বলবে যে মশারি টাঙাবে, আগে কথা বলবে যে মশারি টাঙাবে। সম্মানিত ভাইরা, 2 জন চুপ, কেউ কথা বলে না, কারণ কথা বললেই কি টাঙানো লাগে? জোরে বলেন, আরো জোরে। মশা লাগে, কয় মশা লাগে। 2 জন মিলে চুপ, কথা বলে না।
দুই চোর আবার আসছে চুরি করতে, ওই দিন মহা খুশি, আজকে চুরি করব, কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। দুই চোর ঘরের ভিতরে ঢুকছে, দরজা ছিল ধাক্কা দেওয়া খোলা, ঘরের ভিতরে ঢুকে আলমারি খুলছে, স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়, ইশারা দেয়, মানে তুমি কিছু কও, কিন্তু কেউ কয় না, কইলেই মশারি। কাপড় চুপুর টাকা পয়সা সব কমপ্লিট নেওয়া। ছাছড়া চোর একটা ছিল, ও তরকারির পাতিলটা কান্দে নিছে। মহিলা মানুষ চোখের সামনে এতক্ষণ সহ্য করছে, কিন্তু এই হাড়ি পাতিল প্রতিদিন নিত্য ব্যবহার করে যে সামগ্রী, আমার মা বোনেরা দেখবেন স্বামীর ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা নাই, কিন্তু তার ব্যবহারিক জিনিসগুলোর প্রতি তার মায়া আছে না নাই? ছেঁচড়া চোর যখন তরকারির পাতিলে একটা কান্দে নিছে, বেগম আর কত সহ্য করবে, স্বামীরে ডাক দিয়ে কয়, বল্টুর বাপ ঠেকাও, আমার তরকারির পাতিলা নিল। বল্টুর বাপ কয়, নিলে নিজ্ঞা, তুই কথা কইলি কগে মশারির টাঙ্গা, জোরে কন কি টাঙ্গা। দুঃখের বিষয়, আজকে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান আমাদেরকে আওয়ামী লীগ বানায়া, বিএনপি বানায়া, আমাদেরকে দ্বন্দ্বে লাগায় দিয়ে ঈমান শেষ করে দিয়ে চলে যাচ্ছে। আমরা চুপ, কেউ কথা বলি না। কথা বলুন ঠিক কিনা? কাফের বেঈমান আমাদের ঈমান, ইসলাম, আখলাককে শেষ করে দিচ্ছে, আমরা চুপ হয়ে আছি। আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার মায়েরা, পরিবারকে সুন্দর করেন, আপনার বড় দায়িত্ব। রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তাম পৃথিবীটা আল্লাহ পাকের নিয়ামত, গোটা দুনিয়া। ওই গোটা দুনিয়ার সমস্ত নিয়ামতের ভিতরে, সম্পদের ভিতরে সব থেকে উত্তম নিয়ামত, দামি নিয়ামত হলো একজন সতী সদবী চরিত্রবান নারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার মা বোনদেরকে কবুল করুক, আমিন। আল্লাহর নবী প্রশ্ন করছেন, সাহাবীরা, আমার সাদের মনটা খারাপ কেন? এ সাদ, বাড়িতে বুঝি বিবির সাথে ঝগড়া হলো নাকি? সাদ বলছে, নবী গো, বিয়েই তো করি নাই, আমার তো বিবি নাই, বিবির সাথে কেমনে ঝগড়া করব? রাসূল বলছে, কেন বিবি নাই? তোমার তো বয়স পার হয়ে যাচ্ছে, এখনো কেন বিবাহ শাদী করো নাই? নবীর কলিজার টুকরা সাদ চোখের পানিগুলি ছেড়ে দিলেন। ভাইরা, সাহাবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলতেছেন, কাঁদো কেন? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, আমার কোনো বংশ ঐতিহ্য নাই, আমার কোনো টাকা পয়সা নাই, এই মদিনার কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, মদিনার কোনো মেয়ের বাবা আমাকে তার জামাই বানাতে চায় না, এই জন্য মনের ভিতরে দুঃখ, আমার বয়স পার হয়ে যায়, এখনো বিয়ে করার সুযোগ হয় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনের ভিতরে কষ্ট পেলেন, ডাক দিয়ে বলতে, সাদরে, তোমার সামনে একটা প্রস্তাব রাখলাম, আমি নবী স্বয়ং যদি তোমার বিয়ের ঘটক হয়, বলো দেখি তুমি বিয়ে করতে রাজি আছো না নাই? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি আমার মতো আদনা সাহাবী, আমার বিয়ের ঘটক যদি আল্লাহর নবী হয়, এর থেকে সৌভাগ্যের বিষয় আর হতে পারে না। আমার ভাইয়েরা, মদিনায় তৎকালীন একটা মেয়ে ছিল, রূপে গুণে সৌন্দর্যে তামাম মদিনায় তার মতো দ্বিতীয় কোনো মেয়ে ছিল না।
বংশ ঐতিহ্য শিক্ষা দীক্ষায় তার মতো দ্বিতীয় কেউ ছিল না। তার সৌন্দর্যের কারণে গোটা মদিনার লোকেরা তাকে হুরে মদিনা বলে ডাকতো। সুবহানাল্লাহ। হুরে মদিনা, মদিনার হুর বলে তাকে ডাকতো গোটা মদিনার লোকেরা। সম্মানিত ভাইয়েরা আমার, অপরূপা সুন্দরী এই মদিনার কালো সাহাবীর সাথে মদিনার সব থেকে সুন্দরী মেয়েটাকে বিয়ে দেওয়ার প্রস্তাব রাখলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি একটা চিঠি লিখলেন হোরে মদিনার পিতা বরাবর। ও হোরে মদিনার পিতা, পত্রবাহক এই যুবক আমার সাহাবী, তার নাম হলো সাদ। এই পত্রটা তোমার হাতে পৌঁছার সাথে সাথে তোমার কন্যা হোরে মদিনার সাথে আমার সাহাবী সাদের বিবাহ দিয়ে দাও। ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের চিঠি হাতে নিয়ে মনের ভিতরে খুশি ধরে না। মদিনার পরমা সুন্দরী বিশ্ব সুন্দরী মেয়েটা আমার বিয়ে হবে। সাহাবীর মনে খুশি বেশি না কম? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মদিনার এক প্রান্তে বাড়ি হুরে মদিনার। পত্রবাহক নবীর সাহাবী সাদ হাতের ভিতরে নবীর পত্র লইয়া হুরে মদিনার বাড়ি পৌঁছায় গেলেন। দরজার ভিতরে নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। হুরে মদিনার পিতা বলছে, কে তুমি? কি তোমার পরিচয় বাবা? তুমি কোথা থেকে এসেছো? তোমার পরিচয়টা আমাকে বলো। সাদ বলছে, চাচাজি লম্বা কোন পরিচয় বলে আপনাকে কষ্ট দিব না, সময় নষ্ট করব না। আমি সেই দরবার থেকে এসেছি, সেই পবিত্র দরবার থেকে আমি আসলাম যেই দরবারে জিবরাইল পর্যন্ত মাথা নত করে হাজির হয়। আল্লাহু আকবার বলেন। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর দরবার থেকে এসেছি আমি। কেন এসেছো বাবা? রাসূলের দরবার থেকে তুমি এসেছো, নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুমি এসেছো। কেন এসেছো তুমি আমাকে বলো বাবা। সাদ বলছে, চাচা মুখের ভাষায় বলার কোনো দরকার নাই। আমি কেন আপনার কাছে আসলাম সমস্ত কথাগুলি বিশ্ব নবীর এই পত্রের ভিতরে, চিঠির ভিতরে লিখে দিয়েছেন। এই যে রাসূলের চিঠি, বন্ধুগণ, নবীর হাতের চিঠির দাম আছে না নয়? এই জোরে কোন আছে না নয়? যেই হাতের আঙ্গুলের ইশারা দিলে আকাশের চাঁদটা দুই টুকরা হয়ে যায়, সেই হাত দিয়ে চিঠি লিখেছেন বিশ্বনবী। সেই চিঠির দাম জোরে। আসওয়াদ যখন হুরে মদিনার পিতার হাতে নবীর লেখা চিঠি ধরিয়ে দিলেন, রাসূলের চিঠি নিয়ে একবার চুমা খায়, একবার কপালে লাগায়, একবার বুকে লাগায়। আমেরিকার ভিসা পাইলে মানুষ আর কত খুশি হবে। হুরে মদিনার পিতা যেন আকাশের চাঁদটা সূর্যটা হাতে পেয়েছে। বারবার শুধু নবীর চিঠিটা চুমা খায়, কপালে লাগায়। আসওয়াদ বলছে, চাচা নবীর চিঠি এত চুমা খাওয়া লাগবে না, চিঠি খুলে আগে পড়ে দেখেন রাসূল কি লিখেছেন। পড়ে দেখার পরে যদি চুমা খাইতে পারেন, চুমার দাম আছে। মারহাবা। রাসূলুল্লাহ চিঠির ভিতরে কি আদেশ করেছেন আগে তাই দেখেন। নবীর আদেশ পড়ার পরে যদি চুমা খাইতে পারেন, তাহলে বোঝা যাবে চুমার দাম। আগে এত চুমা খাওয়া, আমরাও তো চুমা খাওয়ার জম। কোরআন মানি আর না মানি, কোরআনকে আমল করি আর না করি, চুমা খাইতে পারলে বাসি। কথা বলেন ঠিক কিনা? ও জালেশ্বরের মুসলমানেরা, রমজান আসলে কেবলমাত্র
কোরআনকে তাক থেকে নিয়ে চুমা খাইলে লাভ হবে না, আমল করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআনকে যারা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে ভালোবাসবে, আমল করবে, কোরআন দিয়ে জীবন গঠন করবে, পৃথিবীতে যদি ওরা জিরো থাকে, আল্লাহ কোরআনের বরকতে তাদেরকে হিরো বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা, চিঠিতে চুমা দিয়ে লাভ নাই। দেখেন চিঠি পড়ে বিশ্বনবী কি লিখেছেন। নবীর লেখা পড়ার পরে যদি চুমা দিতে পারেন, তখন বোঝা যাবে চুমার দাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হোরে মদিনার পিতা আল্লাহ নবী বিশ্ব নবীর চিঠিটা খুলল। খোলার পথে অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল। রাসূলুল্লাহ কঠিন একটা হুকুম করেছেন, আদেশ করেছেন। নবীজি বলেছেন, তোমার মেয়ের সাথে মদিনার কালো এই ছেলেটির বিয়ে দিয়ে দাও। এই কঠিন আদেশটা মানা তো বড় কঠিন হয়ে যাবে। কেমনে আমি বিয়ে দিব? আমার মেয়ে হোরে মদিনার জন্য পৃথিবীর রাজপুত্ররা, রাজা বাচ্চার ছেলেরা পর্যন্ত হোরে মদিনাকে বিয়ে করবে দূরের কথা, হোরে মদিনার হাতে এক গ্লাস পানি পান করতে পারলে জীবন ধন্য মনে করে। কোন দিকে যাব আমি? রাসূলের হুকুম মেনে এই ছেলের সাথে যদি আমার কলিজার টুকরা মেয়েকে বিয়ে দিই, আমার মেয়েটা বলবে, বাবা, পৃথিবীর সওদাগরেরা, পৃথিবীর রাজা বাচ্চারা ছেলেরা আমাকে বিয়ের সাহস পায় না, আর তুমি মদিনার কালো একটা ছেলের হাতে আমাকে তুলে দিলে, আমার মেয়েটা মনটা খারাপ করবে, মেয়ের মন নষ্ট হবে। আর যদি আদেশ পালন না করি, বিয়ে যদি না দিই, স্বয়ং বিশ্ব নবীর হুকুম অমান্য হবে। আমি কি নবীর মন রক্ষা করব, নাকি আমার হোরে মদিনার মন রক্ষা করব? কোন দিকে যাব? জালেশ্বরের মুসলমানেরা আশেকে রাসূল কারে বলে, নবীর ভালোবাসা কারে বলে, একটু মহব্বত দিয়ে শুনবেন। কোন দিকে যাব আমি? অনেক চিন্তা ভাবনা করার পরে চিঠিটা যুবক আসওয়াদের হাতে দিয়ে ডাক দিয়ে বলছে, বাবা, এই মুহূর্তে আমি হাও বললাম না, নাও বললাম না, তুমি রাসূলের চিঠিটা নিয়ে চলে যাও। আমি আমার হুরে মদিনার সাথে কথা বলে একটু পরামর্শ নিয়ে চিন্তা করব, সিদ্ধান্ত এই মুহূর্তে আমি নিলাম না, তুমি চলে যাও, আমি আমার হুরে মদিনার সাথে একটু পরামর্শ করে নিই। মনটা খারাপ করে নবীর কলিজার টুকরা সাহাবী বাড়ির দিকে রওনা দিল। পিছন থেকে এতক্ষণ দরজার পাশে দাঁড়ায়া, জানালার পাশে দাঁড়াইয়া হোরে মদিনা সব কথাগুলি শুনতেছিল। ডেকে বলে, বাবা, তুমি বড় ভুল করতেছ। বাবা গো, ছেলেকে খালি হাতে ফিরায় না, ছেলেকে ফিরায় দিও না গো বাবা। তুমি শুধু পাত্রের দিকে তাকাইলা, পাত্রটা কালো, কুৎসিত, গরিব। বাবা, পাত্রের দিকে শুধু তাকাইলা, একটা বার তুমি ঘটকের দিকে তাকাইলা না। ঘটক আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বাবা গো, নবীর আদেশ যদি লঙ্ঘন হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে আশেকে রাসূলের পরিচয় নিয়ে দাঁড়ানো যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে কোন আল্লাহু আকবার। ও পর্দার ভিতরের মা বোনেরা, তৎকালীন মেয়েরা, তৎকালীন নারীরা রাসূলকে কত ভালোবাসতো, নবীর মর্যাদাকে কত উচ্চ আসন দিয়েছিল তারা। হোরে মদিনা ডেকে বলছে, বাবা, এই ছেলেটা কালো হতে পারে, রাখাল হতে পারে, কুৎসিত হতে পারে, গরিব হতে পারে, বাবা গো, পাত্রের দিকে না তাকাইয়া আমি নবীর মর্যাদার দিকে তাকাইয়া আমি তোমার হুরে মদিনা এই কালো ছেলেটির সাথে বিয়েতে রাজি হয়ে গেলাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি
মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালো করে শুনবেন, আশিকে রাসূল কারা? আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি তোমার নিজের জানের থেকে আমি নবী আপন না হব, তুমি মুমিন বলে দাবি করতে পারবা? আরো জোরে। এবার একটু হিসাব মিলান, আমরা রসুলকে কতটুকু ভালোবাসি, সুন্নতের সাথে আমাদের কতটুকু ভালোবাসা। বাবা তুমি ছেলেটাকে ফিরাও, তুমি ফিরাও। এই ছেলে যদি নবীর দরবারে চলে যায়, আর যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে নবীর সামনে আশিকে রাসূলের পরিচয় নিয়ে দাঁড়ানো যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার হোরে মদিনার বাপ ডাক দিচ্ছে, আসওয়াদ, আসওয়াদ। পিছনের দিকে তাকাইলো আসওয়াদ। হোরে মদিনার পিতা ডাক দিয়ে বলছে, আসওয়াদ রে, তোর কপাল লাগছে, তোর কপাল ভালো। ধনী রাজা বাদশার শাহজাদারা বিয়ের প্রস্তাব দিতে সাহস পায় না, তোর কপাল ভালো রে, আমার হোরে মদিনা তোর বিয়েতে রাজি হয়ে গেছে। আসওয়াদ খুশি না বেজার? আবার ফিরে আসছে। হোরে মদিনার পিতা বলছে, আসওয়াদ রে, আল্লাহর নবীকে ডাক, কিছুদিন মোহরের টাকা জমা দাও বাবা, রাসূলকে ডেকে বিয়ে পড়াইয়া দি। আসওয়াদ ডেকে বলছে, চাচা এক টাকাও নাই, কানা করিও নাই, বিয়ে দেন নাইলে গেলাম গা। ওরে সুবহানাল্লাহ, ওর পাওয়ার বাড়ছে এখন। ওই যে ফেরত কাস্টমারকে দোকানদার যদি পিছন থেকে ডাকে, কাস্টমারের পাওয়ার আগের থেকে কমে না বাড়ে? এই জবাব দেন, কমে না বাড়ে? আসওয়াদ কয়, চাচা এক টাকাও নাই, বিয়ে দিলে দেন নাইলে জায়গা। পাওয়ার বাড়ছে না কমছে? হোরে মদিনা বলে, বাবা আমার জামাই হলে তোমার সন্তান হবে, নিজের সন্তান মনে করে কিছু টাকা হাতে দাও, মার্কেটিং করে আনুক বাবা। তুমি তো জানো ছেলেটা গরিব, টাকা পয়সা নাই। কিছু টাকা পয়সা দিয়ে দেওয়া হলো তার হাতে। আসওয়াদ মদিনার বাজারের দিকে রওনা দিল। মদিনার মার্কেটের ভিতরে গিয়ে বলে, ও মদিনার দোকানদারেরা, মদিনার হোরে মদিনার বিয়ে, ভালো ভালো মার্কেটিং দাও, ভালো ভালো জিনিস দাও, খবরদার 2 নাম্বার ভেজাল কোন জিনিস দিবা না। হোরে মদিনার বিয়ের মার্কেটিং। দোকানদাররা ডাক দিয়ে বলে, আসওয়াদ রে, পাত্রী হোরে মদিনা, এই পাত্রীর পাত্রটাকে, তার পরিচয় বলো। আমাদের মদিনার হুরের বিয়ে পাত্রকে? আসওয়াদ বলে, আমি। বাজারের ব্যবসায়ীরা ডাক দিয়ে বলছে, হাতি ঘোড়া গেল তো? পিপড়াই বলে, এই কাল্লার ঘরের কাল্লা, তাইল্লা কালা, জাইল্লা কালা, মহিষা কালা, আলকাত্রা কালা, পৃথিবীর রাজা বাদশার ছেলেরা চান্স পায় না, তোমার মতো গরিব কালো কুচ্ছিত রাখাল হোরে মদিনার জামাই হবে? এটা কথা হলো? হোরে মদিনার জামাই তুমি হতে পারো না। আসওয়াদ চিৎকার দিয়ে বলছে, মদিনার ব্যবসায়ী দোকানদারেরা মুখ সামনে কথা বলো, পাত্র কালো হতে পারে, ঘটক আল্লাহর নবী। এ বিয়ের পাত্রের দাম না থাকতে পারে, কিন্তু ঘটক এমন এক ব্যক্তি আল্লাহর পরে যার পজিশন। সুবহানাল্লাহ। বিয়ের কেনাকাটা চলতেছে, মার্কেটিং চলতেছে, এমন সময় বাজারের বাইরে কে জানি চিৎকার দিয়ে বলছে, মদিনার লোকেরা, মদিনার ক্রেতারা, মদিনার ব্যবসায়ীরা, আর কত ব্যবসা করবি, কেনাকাটা করবি? আল্লাহর নবী, বিশ্ব নবী উহুদের ময়দানে চলে গেছে। যদি নবীর গায়ে তীর লাগে, তরবারি লাগে, উহুদের জমিনে কাফেরদের তীরের আঘাতে যদি নবী রক্ত ঝরে, আর তোরা যদি কেনাকাটায় ব্যস্ত থাকিস, কিয়ামতের ময়দানে নবীর সামনে আশিকে রাসূলের পরিচয় দিতে পারবি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূল বাড়িতে নাই, যুদ্ধের ময়দানে চলে গেছে। এই খবরটা বলতে দেরি হয়েছে।
নবীর পাগল, নবীর আশেক আসওয়াদ রেখে বলে, মদিনার দোকানদারেরা, না, কোন বিয়ে আমার দরকার নয়, হুরে মদিনা দরকার নাই, বিয়ের মার্কেটিং এর কোনো দরকার নাই, যে টাকা পয়সাগুলি বিয়ের মার্কেটিং এর জন্য দিয়েছিলাম আমার মার্কেটিং লাগবে না, ওই টাকা দিয়া যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য দে একটা তরবারি আমার হাতে তুলে দে। নবী আমার যুদ্ধের ময়দানে নবীর সাথে কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, হুরে মদিনায় আমার দরকার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীর কলিজার টুকরা আসওয়াদ গোটা দেহটা কালো কাপড় দিয়ে আবৃত করে নিলেন। যুদ্ধের ময়দানে রাসূল যেন দেখে আমাকে চিনতে না পারে, কারণ আমার নবী তো যুদ্ধের ময়দানে আসতে বলে নাই, বিয়ের ময়দানে পাঠিয়েছে। রাসূল যেন চিনতে না পারে, তরবারি হাতে নিয়ে একটা দৌড় দিয়া যুদ্ধের ময়দানে চলে গেল। নবীর পাগল আসওয়াদ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, বুকের তাজা রক্ত ঢেলে দিল। নবীর কলিজার টুকরা 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। খোদ আমার নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেল। রাসূলের মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে লোহার কড়া ঢুকে গেছে। রাসূল আহত হয়ে গেলেন। একটু সুস্থ হওয়ার পরে ডাক দিয়ে বলছে, উহুদের ময়দানে, হে সাহাবীরা, আমি শুনতে পেয়েছি আমার 70 জন কলিজার টুকরা সাহাবী শহীদ হয়ে গেছে, একটু আমার দেখাও আমার কোন কোন কলিজার টুকরা সাহাবীগুলি বিদায় হয়ে গেল। শুহাদায়ে উহুদ, যেখানে আমি গত 2 বছর আগে হজের সফরে উহুদের ময়দানে গেলাম, সাহাবীদের কবর আমি জিয়ারত করলাম, যারা শহীদ হয়েছে। হযরতে হামজা সহ সাহাবীদের কবরটা এক জায়গায়, সকলের কবর দেওয়া। আল্লাহর নবী এক এক করে লাশগুলি দেখতেন। বিশ্ব নবী রাসূলের কলিজার টুকরা চাচা আমির হামজা, চাচার লাশটা দেখে নবী চোখে পানি রাখতে পারলেন না, চিৎকার দিয়ে কাঁদলেন, চাচা আমার বাপকে দেখি নাই, আমার মা আমিনার আদর আমার কিসমতে তেমন হয় না, তুমি আমাকে বাবার স্নেহ মায়ের আদর দিয়ে আগলে রেখেছিলে গো চাচা, আজকে তুমিও তোমার ভাতিজাকে ছেড়ে চলে গেলে। চাচার লাশটা দেখে কাঁদলেন বিশ্ব নবী। আর একটা লাশ দেখে কাঁদলেন হযরতে হানজালা। বিয়ের বাসর করে গোসলটাও করতে পারেন নাই, নবীর জন্য জীবন বিলিয়ে দিল। সুবহানাল্লাহ। নবী আরো সামনে গেলেন, দেখলেন আর একটা লাশ পড়ে আছে, চেহারা চেনা যায় না, গোটা বদমস্তক কালো কাপড় দিয়ে ঢাকা পেঁচানো। কে রে সাহাবী, কে সাহাবী চেনা যায় না। নবীর সাহাবায়ে কেরাম কাপড় মুখ থেকে সরালেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার আসওয়াদকে যুদ্ধের ময়দানে আমি আসতে বলি নাই, আমার আসওয়াদকে হুরে মদিনার সাথে বিয়ের জন্য পাঠিয়েছিলাম। আমি নবী যেন চিনতে না পারি, মুখের ভিতরে কালো কাপড় লাগায় এসেছে। কত ভালোবাসে আমার আসওয়াদ আমারে, দুনিয়ার হুর তাকে মহব্বতে আটকাইতে পারে নাই, আমি নবীর ভালোবাসায় তাকে জীবন দেওয়াইলো আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলছে, আসওয়াদ রে, আমি নবী যেন দেখতে পাচ্ছি দুনিয়ার হুরকে ছেড়ে জীবন দেওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি তুমি আল্লাহর জান্নাতে জান্নাতের হুরদের সাথে যেন খেলে বেড়াচ্ছ। আল্লাহু আকবার, জোরে বলেন। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। আমার জলেশ্বরের ভাইয়েরা, রাসূলের মুহাব্বত ভালোবাসায় যদি আতর, গোশত, সুরমা, লাউ, কদু খাওয়া লাগে খাবো, রক্ত যদি দেওয়া লাগে সাহাবীদের মতো কে কে রাজি আছেন? তো হাত তুলে দেখা। আল্লাহ কবুল করো, আমিন। আরো জোরে বলুন আমিন। কাজেই সুন্নতের রং দিয়ে
আমাদের জীবনটা সাজাবো ইনশাআল্লাহ। আজ থেকে আমার সামনে যারা বসে আছেন একটি সুন্নত বাড়ি নিয়ে যান, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সালাম বিনিময় ছাড়বো না ইনশাআল্লাহ। নবীজি বলেছেন আল বাদিউ বিসসালাম বারিয়ুম মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দিবে তার দিলটা আল্লাহ পাক অহংকার মুক্ত করবেন। আমি সালাম দিচ্ছি, আপনারা জবাবটা সুন্দরভাবে দিবেন। আসসালামু আলাইকুম। এত কিপটা, এত বখিল আপনারা, একটু বাড়াই দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এবার আপনারা সালাম দিবেন, শুদ্ধ সালাম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। টেলিফোন মার্কা সালাম সুন্নতকে উপহাস করা হয়। আসসালামু আলাইকুম বলেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রবিউল আউয়ালের চাঁদে তোমার হাবিবের জীবনী আলোচনা, মহব্বত, সুন্নতের আলোচনা, অন্তত একটি সুন্নত সালাম। বাবা সন্তানকে, সন্তান বাবাকে, ভাই ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, নেতা কর্মীকে, কর্মী নেতাকে। আজ থেকে এই সমাজে রসুলের সালামের সুন্নতটা আমাদের আমল করার তৌফিক দাও। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।